এখানে আমি তৈরি করে নিয়েছি জল ফুলকি। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন একদম নরম তুলতুলে। এই যে চামচ দিয়ে কাটছি তো একদম দেখুন একদম খুলে খুলে পড়ছে, এতটাই সফট হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এই গরমের দিনে এই রেসিপিটা একটু করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি এই জল ফুলকিটা কীভাবে বানালাম এবার আপনারা দেখে নিন। বন্ধুরা, আজকে আমি বানাবো জল ফুলকি। এটা গরমের দিনে যদি দুপুরবেলায় কিংবা যে কোনো সময়ে মুখরোচক খাবার হিসাবে আমরা খেতে পারি। তা প্রথমে আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি চেলে নেব। আপনারা ইচ্ছা করলে যে কোনো ডাল দিয়েও এটা বানাতে পারেন, মুগের ডাল বা মটরের ডাল দিয়েও এটা কিন্তু বানিয়ে নিতে পারেন, কলাইয়ের ডাল দিয়েও বানাতে পারেন। আমি এখানে বেসন দিয়ে বানিয়ে নিচ্ছি। বেসনটা খুব ভালো করে আমি চেলে নেব। বেসনটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি চলে যাব রান্নায়। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কিছু মশলা ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ ধনিয়া, গোটা ধনিয়া, 1 চামচ মৌরি, হাফ চামচ জিরা আর 2টো শুকনো লঙ্কা। এটা একটু গন্ধ ছাড়া পর্যন্ত আমি ভেজে নেব। এখানে মশলাগুলোর চটপট আওয়াজ শুরু হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে ভাজা মশলাটা আমি এখনই ভেজে নিলাম। এবার এইটাকে আমি গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নেব। একদম খুব ভালো করে গুঁড়ো করে নেব না, হাফ হাফ গুঁড়ো করে নেব। ছোট হেমানদিস্তার ভিতরে আমি দিয়ে দিলাম। এই যে এবার আমি অর্ধেক অর্ধেক করে গুঁড়ো করে নেব। এই যে মশলাগুলো, ভাজা মশলাগুলো আমি হেমানদিস্তিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এই যে আধ ভাঙা করে নিয়েছি। একদম ফ্রেশ করে একদম ভালো করে মিহি করে নিলে হবে না, এরকম দানা দানা থাকতে হবে, তবেই খেতে ভালো লাগবে। ফুলকির জলটা, টক জল তৈরি করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম, রুম টেম্পারেচারে থাকায় জল দিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা কিন্তু দিতেই হবে, নাহলে সুন্দর টেস্টটা আসবে না। আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব আমি হাফ চামচ চাট মশলা। আর যেহেতু আমি ভাজা মশলাই দিয়েছি, শুকনো লঙ্কা 2টো, আমি অল্প পরিমাণ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসার জন্য। আর দিয়ে দেব আমি এখানে যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা আমি খানিকটা দিয়ে দেব। দিয়ে দেব কিছু স্লাইস করা লেবু, পাতি লেবু। আর পাতি লেবুর রস দিয়ে দেব আমি। এইভাবে একটা পাতি লেবুর রস পুরোটা আমি দিয়ে দেব। পুরো একটা পাতি লেবুর রস আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি গুঁড়ো করে রাখা চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এখানে আমি গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিলাম 1 চামচ। আর আমি ভিজিয়ে রেখেছি এখানে তেঁতুল। এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি জলে। এবার এটা কাট বের করে ওর ভেতরে দিয়ে দেব।
এবার তেঁতুলের কাঠটাকে পাল্প খুব ভালো করে বের করে নিয়েছি, এবার ছেঁকে নেব। খুব ভালো করে তেঁতুলের পাল্পটা এর ভেতরে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার জল ফুলকিতে ফুলকিগুলো ভেজানোর জলটা আমি তৈরি করে নিলাম। এবার চেলে নেওয়া বেসনটা আমি গুলিয়ে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জোয়ান। জোয়ানটা একটু হাতে এইভাবে ডলে দিয়ে দেব। এতে কিন্তু যখন জোয়ানটা মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এর ভেতরে আমি দেব বেকিং সোডা 1/4 টেবিল স্পুন দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর ফুলে ওঠে। আর দিয়ে দেব লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ আমি মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। বেসনটাকে আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুবই সুন্দর পাতলা হয়ে গেছে একদম ফাটাতে ফাটাতে। এবার কি করে বুঝবেন যে বেসনটা খুব ভালো করে ফেটানো হয়েছে? যে 2-1 ফোঁটা বেসনের এই ঠান্ডা জলের ভেতরে ফেললেই যদি ভেসে ওঠে তাহলেই বুঝে নেবেন যে বেসনটা আমার ঠিকমতো ফেটানো হয়েছে। দেখুন জলে ভেসে উঠেছে, মানে আমার বেসনটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা গরমও হয়ে গেছে। এবার আমি খানিকটা 1/2 চামচ লবণ আমি এতে অ্যাড করে দিলাম। এই জলটা আমি গরম করেছি ফুলকিগুলোকে ভেজে আমি এই গরম জলে দেব। যেমন দই বড়া ভেজে গরম জলে চুবিয়ে রাখতে হয়, সেই রকমভাবেই আমি ফুলকিগুলোকে ভেজে এই গরম জলে ডুবিয়ে রাখবো। গরম জলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার গরম জলটা নামিয়ে নিয়েছি, এবার ঢেকে রাখবো। এখানে ঢেকে রাখলাম। ফুলকিগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ফুলকিগুলোকে ভেজে নেব ছোট ছোট বলসের মতো করে। এই যে এরকম করে ভেজে নেব, ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দর একদম ফুলে উঠছে। ছোট্ট ছোট্ট করে বড়ার মতো করে ভেজে নেব। ফুলকিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত বড় বড় হয়েছে একদম ফুলে। এবার তুলে নেব। এবার এই ভাজা ফুলকিগুলোকে আমি এই গরম জলের মধ্যে গরম অবস্থাতেই ডুবিয়ে দেব। তাহলে এর ভেতরটা কিন্তু খুবই সফট হয়ে যাবে। এবার ঢেকে দেব। বাকি ফুলকিগুলো আমি ওই একইভাবে ভেজে নেব ছোট ছোট করে। দেখুন কত বড় হয়ে ফুলে উঠছে। বাকিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজাগুলো তুলে আমি গরম জলের ভিতরে ডুবিয়ে দেব। এবার যে ফুলকিগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ঢাকনাটা এবার খুলে নিলাম। দেখুন কত বড় বড় সাইজ হয়ে গেছে জলের ভেতরে। এই দেখুন। এবার আমি খানিকটা এইভাবে, যেমন দই বড়ার বড়াগুলো যেমন হালকা চাপ দিয়ে জলটাকে বের করে দিতে হয়, সেইভাবে আমি সবগুলো জল এইভাবে নিংড়ে নেব। জল থেকে খুব ভালো করে জল নিংড়ে নিয়েছি আমি। এবার যে টক জলটা আমি বানিয়ে রেখেছিলাম, এবার এই ফুলকিগুলোকে এই টক জলের ভেতরে আমি দিয়ে দেব। এইভাবে সব ফুলকিগুলোকে একে একে দিয়ে দেব।
আপনারা এই জলটা একটু ভালো করে টেস্ট করে দেখবেন, যদি কোনো কিছুতে কম থাকে তাহলে সেটা দিয়ে খুব ভালো একটা টক মিষ্টি জলের ব্যালেন্স করে নেবেন। সব ফুলকিগুলো আমি এইভাবে দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা যে যে পছন্দ করেন দেবেন অল্প সামান্য, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগবে। আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। খুব সুন্দর একটা রেসিপি। এবার এই জল ফুলকিটাকে আপনারা খানিকক্ষণ 1 থেকে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়ে তারপরে বের করে খাবেন। গরমের দিনে কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর খাবার, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এই জল ফুলকির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।